আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেখতে দেখতে তো এবছরের রোজা চলেই গেল, আজকে হচ্ছে শেষ রোজা। এর জন্য ভাবলাম যেহেতু গ্রামে আছি, বালুরচরে গ্রামের নদীতে বালুরচর ছোটখাটো একটা ইফতার পার্টি করা যাক। এর জন্য আমরা আজকে সেই ইফতার পার্টিটাই করতে আসলাম। আর এই ভিডিওর মধ্যে মাইক্রোফোনে ভয়েস রেকর্ড করা হয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত সেগুলো রেকর্ড হয় নাই। আর এইখানে কে কে আছে আপনার পরিচয় করে দেয়। এইখানে দেখতেই পারতেছেন অনেকে আছে যাদের চিনেন, তার মাঝখানে একটা নতুন মুখ আছে। চলেন আপনাদের হচ্ছে আলিম ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভাইও কিন্তু আমাদের ইফতার পার্টিতে শামিল হয়ে গেছে। আমি আসলে খুবই আনন্দিত, আলহামদুলিল্লাহ। যে আমি আসলে নদীতে হাঁটতে আসছিলাম, নদীর পাড়ে ঠিক ওই মুহূর্তে দেখছিলাম যে তোমাদের এখানে একটা ছোটখাটো একটা আয়োজন হচ্ছে। তো আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি তোমাদের এই আয়োজনটাকে। আর আমি তোমাদের সাথে আজকে এই শেষ রমজানের ইফতারের আয়োজন করতে শামিল হতে পেরে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করছি। যদিও আম্মা হচ্ছে আমার জন্য সবকিছু রেডি করে রেখেছে বাসায়, কিন্তু আম্মাকে শুনতে বলে দিয়েছি যে নদীর পাড়ে ছোট ভাইদের সাথে ইফতার করবো। আমি সত্যিই মুগ্ধ। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ইফতার পার্টিতে শামিল হওয়ার জন্য। সাইম আছে, সাইম কি অবস্থা, কেমন লাগতেছে? তোমার কি অবস্থা? এই তো সবার সাথে পরিচয় করে দিই কে কে আছে মোটামুটি। এইখানে আছে সিফাত। সিফাত, তোমার কেমন লাগতেছে? ও সরি, সোহান। সোহান, তোমার কেমন লাগতেছে বলো? আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, যেহেতু নদীর পাড়ে দেখতে পারতেছেন, সবার কাছে অনেক বেশি ভালো লাগতেছে। আর এই সাইড জিসান আছে। জিসান, তোমার কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। অনেক ভালো, সবারই মানে সেরা একটা অনুভূতি বলতে গেলে। সবার কাছ থেকে মোটামুটি অনুভূতি জানতে যাবো যে কেমন লাগতেছে। আর ইজাজ, তোর কেমন লাগতেছে সেটা বল। আলহামদুলিল্লাহ ভালো। হাত ভাই, তুমি তো কাজ করতেছো, তোমার কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। এই ইফতারের লাস্ট এর মধ্যে খুব ভালো লাগতেছে। হালকা কিছু ইফতার আইটেম ছিল, সেইগুলো খাওয়ার পরে আমরা হচ্ছে অ্যারাবিক স্টাইলের সুপরা নিয়ে আসছি। এই সুপরার মধ্যে আমরা ইফতার কমপ্লিট করলাম হালকা পাতলা কিছু দিয়ে। এখন হচ্ছে হালকা ভারী আইটেম আছে, আমরা খিচুড়ি রান্না করে নিয়ে আসছি বাসা থেকে। এখন সেইগুলা হচ্ছে আমরা এখানে একদম অ্যারাবিক স্টাইলে খাওয়ার চেষ্টা করব। আর খাওয়ার মাঝখানে হঠাৎ করে ভাই একটা চ্যালেঞ্জ দিল। তাহলে ভাইয়ের মুখ থেকেই শুনি চ্যালেঞ্জটা কি। ভাই বলে দেন চ্যালেঞ্জটা। চ্যালেঞ্জটা আসলে খুব ছোট। তোমরা সবাই এখন ইয়াং, তোমাদের তো এখন ইঞ্জিন ভালো, ঠিক আছে? আমার চ্যালেঞ্জটা হলো এই খিচুড়িটা মানে এখন সবাই খাইতে থাকবা, কোনো ফাঁকি ঝুঁকি হবে না। সবার শেষে যে উঠবা, মানে খাওয়া কিন্তু চলমান হইতে হবে। হ্যাঁ, সবার শেষে যে উঠবা তাকে আমি 1 লিটার কুক খাওয়াবো। সবাই তো রেডি না? তুমি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করো নাই? না, আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করি নাই। কি অ্যাকসেপ্ট করো নাই কে? খাওয়াটা হয়ে গেছে, বুঝছো কি? এর মাঝখানে আরো অনেক কাহিনী হয়ে যায়, কিন্তু ভিডিও লং হয়ে যাবে দেখে এর জন্য অ্যাড করা হয় নাই। তারপর যে মেন যে ক্লিপ আছে এইটুকু আপনাদের দেখার জন্য অ্যাড করে দিছি। নিজে বোকা হয়ে গেছে যে ওরা এত পরিমাণ খাবে, মানে ওরা যে আরো খাইতে পারবে এর কোনো মানে সন্দেহ নাই। তো আমি দুজনকে উইনার ঘোষণা করলাম। আমার ঘোষণা আসার আগে একজন ডিসক্লোফাই হয়ে যাচ্ছে, কিন্তু তারপর আমি ঘোষণা দিলাম, দুজনকে উইনার হিসেবে ঘোষিত করলাম। এবং মজো তোমার হচ্ছে আরো 2 লিটার এক্সটেন্ড করে 5 লিটারে সমাপ্ত ঘোষণা করলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নিজে মানে এই অসাধ বজিদা দিছিলা, কি ভাইবা দিছিলা? আমি তোমাকে সবার জন্য কুকের জন্য ভাই বুকে আন কি আমাদের জন্য এত কিছু মানে তুমি কিসের জন্য এই প্রতিযোগিতাটা? ভাই বাধা করে নিয়ে মজুর খামু, মজা লাগবে, ইফতারটা করলাম। আর সবাইকে ঈদ মুবারক।